আজকে আমার একটা ফ্রেন্ড, মানে আমাদেরই রাইডিং কমিউনিটির একটা ফ্রেন্ড আমাকে একটা টপিক বলেছিল। মানে বেসিক্যালি আমি যে সকালবেলা যখন লাইভের জন্য পোস্ট করেছিলাম যে লাইভ করব যদি কারো কোনো টপিক থাকে, বাট আজকাল লাইভটা করলাম না। বাট টপিকটা যেটা বলেছিল যে নাইট রাইড করাটা উচিত কিনা, আর যদি নাইট রাইড করা হয় তাহলে কি কি প্রিকশন নিতে হবে। তো বেসিক্যালি আমি কম বেশি নাইট রাইড করে ফেলি, মানে করে ফেলি, দ্যাট মিনস আমি আমার টাইমিংটার জন্য আমি নাইট রাইড করি। তো নাইট রাইড করতে গেলে কিছু জিনিস মেন্টালিভাবে প্রিপেয়ার এবং ফিজিক্যালিভাবে কিছু জিনিসকে ঠিক রাখতে হবে। এক, বডিকে ডিহাইড্রেট রাখতে হবে, মানে যেন বডি তোমার ডিহাইড্রেট না হয়ে যায়। যথেষ্ট পরিমাণে জল খেতে হবে, লিকুইড তোমাকে অবশ্যই কনজামশন করতে হবে। যদি তোমার নাইটে বেরোনোর থাকে, নাইট রাইড করার থাকে, তাহলে অবশ্যই তার আগে ভালোভাবে ঘুমাতে হবে। ঘুমটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি নাইটে বেরো, মিডিল নাইটে বেরো বা মিড নাইট বা মর্নিংয়ে বেরোচ্ছ, আর্লি মর্নিং বেরোচ্ছ, তাহলে অবশ্যই ঘুমটা দরকারি। নাইট রাইড করার আগে ড্রিঙ্ক একদমই না করো, মানে আগের দিনও পারলে না করো, বিকজ তার রিয়াকশানটা যেন পরবর্তীকাল অবধি না থাকে। ওকে, রাস্তায় কিছু জিনিস ক্যারি করবে, যেমন জল তো অবশ্যই ক্যারি করছো, এনার্জি ড্রিঙ্ক ক্যারি করবে, প্রোটিন বার ক্যারি করবে, কফি ক্যারি করবে। এই জিনিসগুলো খুব হেল্প করে। তুমি যদি 24 আওয়ার্স বা 48 আওয়ার্স যদি তুমি রাইড করো, কনস্ট্যান্ট রাইড করছো, সারাদিন হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমানোর টাইম পাচ্ছ বা ঘুমানোর টাইম পাচ্ছ বলা বলি, যদি ঘুমাচ্ছ তাহলে অবশ্যই এই জিনিসগুলোকে ক্যারি করবে। যখনই তোমার মনে হচ্ছে যে ইউ ফিল ডেজি, তোমার ঘুম আসছে বা প্রবলেম হচ্ছে, জাস্ট একটা কোনো পেট্রোল পাম্প বা সেফ কোনো জায়গা দেখে স্টে করো, একটু নিজেকে নর্মাল করো, মুখে চোখে জল দাও, দেন নর্মাল হয়ে দেন আবার এগো। কেউ বলেনি নাইট রাইড মানে বা গাড়ি চালাতে হবে মানে আমি টান টান গাড়ি চালিয়ে যাব, ওভারনাইট গাড়ি চালিয়ে যাব, 24 ঘন্টা গাড়ি চালিয়ে যাব। এটা বোকামি, এরকম জিনিস একদম না। বিকজ এই জিনিসটার জন্য তোমার রাস্তায় মাথা ঘোরাবে বা ঘুম পাবে বা প্রবলেম হবে বা তুমি দেখতে প্রবলেম হবে, রাস্তায় গাড়িগুলোর জন্য তোমার অসুবিধা হবে। যেটা হাইওয়েতে ম্যাক্সিমাম হয়, তুমি টানা না ঘুমানোর পরে যখন তোমার হাইওয়েতে তোমার চোখের সামনে অনলি রেড লাইটগুলো জ্বলতে থাকে, মানে যে কোনো গাড়ির ব্যাকের লাইটটা জ্বলতে থাকে, তখন কি হয়, একটা টাইমের পরে গিয়ে তোমার ঘুম ঘুম চলে আসে চোখের মধ্যে। এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য যখনই এরকম ফিল করবে দাঁড়িয়ে যাও, স্টে করে যাও সেই জায়গায়, কোনো একটা সেফ লোকেশান দেখে স্টে করো, একটু চা খাও, নিজেকে একটুখানি নর্মাল করো, জল খাও, একটু নিজেকে ঠিক করো, দেন আবার স্টার্ট করো। কাউকে দেখানোর জন্য কোনো দিন নাইট রাইড করবে না। নিজের প্রয়োজন, নিজের দরকার, নিজের অ্যাচিভমেন্ট, নিজের টার্গেট নিজের জন্য করো। কিন্তু টার্গেট, অ্যাচিভমেন্ট, নিজের দরকার, কোনো কিছু তোমার জীবন বা কোনো কিছু তোমার থেকে ইম্পর্টেন্ট নয়। সেই জিনিসটাকে আগে বুঝবে, সেই জিনিসটাকে আগে জানবে। যেখানে তোমার বডি তোমাকে বলছে ইউ হ্যাভ টু স্টপ, দ্যাট মিন্স তোমাকে সেখানে দাঁড়াতে হবে। তারপরেও নিজেকে পুশ করবে না। যদি তোমার মনে হচ্ছে যে 24 আওয়ার্স বা 48 আওয়ার্স রাইড করার পরে তোমার প্রবলেম হচ্ছে, বি আ সেফ পজিশন, কোনো একটা ভালো জায়গায় যাও, পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াও, কোনো একটা ধাবায় গিয়ে দাঁড়াও, গাড়িকে স্ট্যান্ডে ফেলো, সিট পেলে সিটে বসো, গাড়িতে বসতে পারলে গাড়িতে বসো, একটা পাওয়ার ন্যাপ নিয়ে নাও, ঘন্টা 2-এর নাও, ঘন্টা 1-এর নাও, একটা পাওয়ার ন্যাপ নিয়ে নাও। তারপরেও এইসব না করেও জোর করেও গাড়ি চালাতে হবে, জোর করেও যেতে হবে, জোর করে এগোতে হবে, করো না। লাইফ ইজ ইম্পর্টেন্ট। যদি লাইফ থাকে, যদি বেঁচে থাকো, যদি ঠিকঠাক থাকো, যদি গাড়ি ঠিক থাকে, যদি তুমি ঠিক থাকো, তাহলে আরও অনেক 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 রাইড করতে পারবে। সো যারা নাইট রাইড করো, মানে আমার থেকে এক্সপিরিয়েন্স অনেকে আছো যারা নাইট রাইড করো, তারা কাইন্ডলি এই জিনিসগুলো তাদের জুনিয়রদের একটুখানি স্প্রেড করো, তাদেরকে জানিও, যাতে তারাও ভুল রাস্তায় না যায়, মানে ভুল ওয়েতে না যায়, তারাও যেন ঠিকঠাকভাবে যায়। বিকজ গাইড করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। তো যদি তুমি ব্যাপারটা জানো, যদি তোমার আইডিয়া থাকে, তাহলে অবশ্যই নিজের জুনিয়রদের গাইড করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো, যাতে অন্য কেউ দেখতে পারে, অন্য কেউ জানতে পারে। সবাই ভালো থাকবেন।